এপিসোড 1-এ কিন্তু তোমরা দেখে নিয়েছো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি কীভাবে রিচ করলাম। তো আজকে হলো এপিসোড 2 আর আমরা আজকে বেরিয়ে পড়েছি জলদাপাড়ার জন্য। গিয়ে উঠবো আমরা জলদাপাড়া রাইনো কটেজে। তো এই ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই দেখো যারা কিন্তু রোড ট্রিপ পছন্দ করো আর জলদাপাড়ার রাইনো কটেজ কীভাবে পৌঁছাতে হয় দেখতে চাও। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক গাইস টু নিউ ভিডিও। তো আজকে হলো এপিসোড 2 আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে। তো আজকে আমরা এখান থেকে আমরা আজকে জলদাপাড়া যাব। তো কোথায় যাব গাড়িতে যেতে যেতে বলছি। তো অনেকটা দেরি হয়ে গেছে আর গলার অবস্থা তো বুঝতেই পারছি, এখানে প্রচুর ঠান্ডা, গলাটা পুরো চোখ হয়ে গেছে। তো একটু খারাপ ভয়েসটা অ্যাডজাস্ট করে নাও। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন আমরা জলদাপাড়া যাব। তো চলো তোমাদেরকে যেতে যেতে বলছি। আর আজকে রাইডটা দেখিয়ে দিই তোমাদেরকে। সো এটা হলো আমার গাড়ি হন্ডা সিটি। তো আজকে এটা করেই আমরা যাব জলদাপাড়া। তো ভালোই এসছি, আপাতত একটু খারাপ রাস্তায় প্রবলেম হয়েছে, কিন্তু তাছাড়া সব ঠিকই ছিল। তো চলো বন্ধুরা লেটস গো। গলার আওয়াজ তো শুনে বুঝতেই পারলে যে গলাটা পুরো চোখ হয়ে গেছিলো। তাই বন্ধুরা এই ভিডিওটাতে আমি ভয়েস ওভারই দিচ্ছি, কেন যে যেতে যেতে আমি কিছুই রেকর্ড করতে পারিনি। আর যেটুকুনি রেকর্ড করেছি আমার ভয়েস প্রচণ্ড বাজে এসছে। তো সাইডে যেমন দেখতে পাচ্ছ একটু ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা রামগঞ্জ থেকে বেরিয়েছিলাম ধরে নাও ওই 2টোর দিকে। তো বেরিয়ে আমাদের রামগঞ্জ থেকে জলদাপাড়া রাইনো কটেজ ডিস্টেন্স ছিল 4 ঘন্টা আর 170 কিলোমিটার আমাদের ডিস্টেন্স ছিল। তো আমরা আবার NH-27-এ উঠে সোজা চোপড়া হয়ে বিধাননগর হয়ে এসে গেলাম আমরা ঘোষপুকুর মোড় থেকে আমরা NH-27কে বিদায় দিয়ে আমরা উঠে গেলাম NH-12-এ। NH-12-এ ওঠার পর রাস্তাটার নাম ছিল ফুলবাড়ি ঘোষপুকুর রোড। আর এই রাস্তাটা আমাদের স্ট্রেট আমরা গেছি একদম জলদাপাড়া অবধি। তো আমরা এখানে তিস্তা নদী ক্রস করে ময়নাগুড়ি ক্রস করে আমরা চলে গেলাম ফালাকাটা থেকে আমরা ঢুকে গেলাম জলদাপাড়া রাইনো কটেজ। তো এখানে বন্ধুরা আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে তোমরা ম্যাপ মারলে কিন্তু জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের ভিতর থেকেও একটা রাস্তা দেখায় নিয়ে যাওয়ার জন্য। তো ওই রাস্তাটা বন্ধুরা তোমরা ধরবে না, যে ওইটা রাস্তাটা বন্ধ থাকে, ওখানে প্রাইভেট গাড়ি ঢুকতে দেয় না জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে। তো তোমরা যেটা ফালাকাটা বাজারের রুটটা আছে সেই রুটটা ধরে তোমরা আসবে, তো তোমরা খুব আরামে আসতে পারবে। না হলে বন্ধুরা আরেকবার তোমাদেরকে হয়তো ঘুরতে হতে পারে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ফুলবাড়ি। তো ফুলবাড়ির মোড় থেকে আমরা রাইট নিলাম, রাইট নিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম জলপাইগুড়ির দিকে। একটু এগেই আমরা এখান থেকে রাইট নিলাম, সোজা চলে যেতাম আমরা গুয়াহাটি এখান থেকে 400 কিলোমিটার আর জলপাইগুড়ি হলো এখান থেকে মোটে 38 কিলোমিটার। এখান থেকে রাইট নিলেই আমরা পৌঁছে যাব জলপাইগুড়ি টাউন। তো আমরা ওইদিকে না ঢুকে আমরা সোজা বেরিয়ে গেলাম টুয়ার্ডস ফালাকাটা। তো ফালাকাটা হয়ে আমরা ঢুকে যাব জলদাপাড়া রাইনো কটেজে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ধূপগুড়ি থেকে একটু এগোলেই ফালাকাটা, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, যেটা হলো জলদাপাড়া রাইনো কটেজ। ধূপগুড়ি থেকে এখনও আমাদের ডিস্টেন্স ছিল আরও 40 কিলোমিটার আর ড্রাইভিং টাইম মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। ফালাকাটার পর কিন্তু রাস্তাটা বেশ ন্যারো হয়ে গেছিলো, তার সাথে কিন্তু ট্রাফিকটাও অনেকটা বেশি আর লোকাল লোকেদের যাওয়া আসার তো লেগেই আছে। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো এই জায়গাটা একটু কেয়ারফুলি তোমাদেরকে চালাতে হবে।
ফালাকাটা কিন্তু আমরা ক্রস করার পর রাস্তাগুলো বেশ খারাপই পাচ্ছি। যেমন দেখতেই পাচ্ছ এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ আছে, তার সাইড থেকে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। তো অনেকটা ছোট মিনি অ্যাডভেঞ্চার এখানেই হয়ে যাচ্ছে। সিডান গাড়ি যারা ওনার তারা তো এরকম রাস্তায় আসলে বুঝতেই পারছো যে আমাদের বুকের ভিতরটা কি হয়, লেগে যাওয়ার চান্সেস প্রচণ্ড বেশি থাকে। কিন্তু মানতে হবে হন্ডাকে, কেন যে এত বড় ট্রিপে এরকমও রাস্তায় আমার কিন্তু আন্ডার বডির টাচ হয়নি। তো থামস আপ টু হন্ডা সিটি। এখন বাজে বিকেল 5টা, আর দেখে বুঝতে পারছো যে আমরা কিন্তু গ্রামের রাস্তায় একদম ঢুকে পড়েছি। হালকা হালকা একটু জঙ্গল ফিলিংসটা আসছে। আর যেমন দেখতে পাচ্ছ এখনও কিন্তু বেশ এখানে অ্যাগ্রিকালচার ল্যান্ডে ভালোই লোকেরা চাষবাস করছে। এখান থেকে জলদাপাড়া রাইনো কটেজ আর 6 থেকে 7 কিলোমিটার। তো আমরা আশা করছি 5:30টার মধ্যে ঢুকে যাব। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে চলি। জলদাপাড়া রাইনো কটেজে যেতে গেলে এই সামনে থেকে আমাদেরকে একটা রাইট টার্ন নিতে হবে। এই রাইট টার্নটা মারলেই কিন্তু রাস্তাটা স্ট্রেট উঠে যাবে জলদাপাড়া রাইনো কটেজে। আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি। লোকেশনে পৌঁছে কিন্তু আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, এই কারণে কেন যে আমরা কিন্তু এখনও জলদাপাড়া রাইনো কটেজের বোর্ড দেখতে পাচ্ছি না, অন্য রিসোর্টের বোর্ড কিন্তু দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে এগিয়ে চলছি। একটু এগিয়েই পেয়ে গেলাম জলদাপাড়া রাইনো কটেজের বোর্ড। তো এখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম আর ঢালাই রাস্তাটা আমরা ছেড়ে দিলাম। যেমন দেখতে পাচ্ছ দুইদিকে সুন্দর বাঁশবাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বেশ জঙ্গল ফিলিংসটা অলরেডি আসতে শুরু করেছে। তো গাড়িটা চালিয়ে যে কলকাতা থেকে এতটা দূর পৌঁছে যাব সেটা কিন্তু ভাবতে পারিনি। ভেবেও খুব ভালো লাগছে যে আমি একা না, সপরিবারে সবাইকে নিয়ে আসতে পেরেছি। আর এখানে কিন্তু আমার রামগঞ্জ থেকে আমার বাবা মাও আমার সাথে অ্যাকম্পানি করেছে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আজকের এপিসোডে এইটুকুনিই ছিল। এরপরে এপিসোড 3 আসবে। এপিসোড 3তে কিন্তু আমরা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে যাব, আর জলদাপাড়া রাইনো কটেজটা কিন্তু তোমাদেরকে পুরো একটা ওভারভিউ দেবো আর ভালো করে সব কিছু দেখাবো। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।